আসসালামু আলাইকুম। আমরা জানবো বাংলাদেশের জাতীয় পতাকা, প্রতীক ও সঙ্গীত থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন। চলুন শুরু করি। বাংলাদেশের জাতীয় প্রতীক হচ্ছে উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত 3টি পাতা এবং উভয় পাশে 2টি করে 4টি তারকা, অথবা 1 টাকার কয়েনের পিঠে দেখে নিলে মনে থাকবে বেশি। বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান। জাতীয় প্রতীক এবং পতাকা দুটিরই ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। মনে রাখতে হবে, জাতীয় পতাকা ও জাতীয় প্রতীক উভয় ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান, কিন্তু রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার হলেন এএন সাহা। জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত: দৈর্ঘ্য 10, প্রস্থ 6, বড় হলে আর ছোট হলে 5/3। বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা প্রণীত হয় 1972 সালের 4 জানুয়ারিতে। জাতীয় সঙ্গীত বিধিমালা প্রণীত হয় 1978 সালে 25 অক্টোবরে। বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা প্রণীত হয় 1972 সালে 4 জানুয়ারি, আর জাতীয় সঙ্গীত বিধিমালা প্রণীত হয় 1978 সালের 25 অক্টোবরে। বাংলাদেশের জাতীয় পতাকা সরকারিভাবে গৃহীত হয় 1972 সালে 17 জানুয়ারিতে। বাংলাদেশের জাতীয় পতাকা সরকারিভাবে গৃহীত হয় 1972 সালে 17 জানুয়ারি। বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে কোন দেশের পতাকা মিল রয়েছে? জাপানের। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সুর রবীন্দ্রনাথ ঠাকুর কোন গান থেকে নিয়েছে? গগন হরকরা এর বাউল গান আমি কোথায় পাবো তারে থেকে নেওয়া। গগন হরকরার প্রকৃত নাম তথা পারিবারিক নাম ছিল গগন চন্দ্র দাস। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রথম ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি? আমার সোনার বাংলা কবিতার প্রথম 10 চরণ। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? 4 চরণ। আমার সোনার বাংলা কবিতাটির মোট কতটি চরণ আছে? 25টি। আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? গীত বিতান কাব্যগ্রন্থের। বাংলাদেশের জাতীয় সঙ্গীত প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গদর্শন পত্রিকায়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত প্রথম প্রকাশিত হয় 1905 সালে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলা কত সনে প্রথম প্রকাশিত হয়? বাংলা হচ্ছে 1312 সালে, আর ইংরেজিতে 1905 সালে। কোন প্রেক্ষাপটে আমার সোনার বাংলা কবিতাটি রচিত হয়? 1905 সালে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কোন বিষয়টি প্রাধান্য পায়? বাংলার প্রকৃত সৌন্দর্যের কথা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত সরকারিভাবে গৃহীত হয় 1972 সালে 12 জানুয়ারিতে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিধিমালা প্রণীত হয় 1978 সালে 25 অক্টোবরে। জাতীয় সঙ্গীত বিধিমালার নীতি গ্রহণ করা হয়। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের রণসঙ্গীতের সুরকার কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের রণসঙ্গীত কোনটি? চল চল চলের প্রথম 21টি চরণ। উৎসব অনুষ্ঠানে বাজানো হয় রণসঙ্গীতের প্রথম 21টি চরণ। বাংলাদেশের রণসঙ্গীত চল 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 কোন কাব্যের অন্তর্গত? সন্ধ্যা কাব্যের। রণসঙ্গীত প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? শিক্ষা পত্রিকার 2য় সংখ্যায়। রণসঙ্গীত ইংরেজিতে কত সালে প্রথম প্রকাশিত হয়? 1928 সালে। রণসঙ্গীত বাংলায় প্রকাশিত হয় 1335 সালে, 1335 বঙ্গাব্দে। বাংলাদেশের রণসঙ্গীতের সর্বপ্রথম শিক্ষা পত্রিকায় শিরোনামে প্রকাশিত হয় নতুন গান শিরোনামে। বাংলাদেশের রণসঙ্গীতটি সর্বপ্রথম শিক্ষা পত্রিকার কোন শিরোনামে প্রকাশিত হয়? নতুন গান শিরোনামে। রণসঙ্গীতের সরকারিভাবে গৃহীত হয় 13 জানুয়ারি 1972 সালে। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের রচয়িতা বা গীতিকার হচ্ছে সেলিনা রহমান। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরকার খন্দকার নুরুল আলম। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের কত চরণ বিশিষ্ট? 10 চরণ বিশিষ্ট। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।